যদি কোনো যুবক মাস্টারবেশন করে বা হস্তমৈথুন করে, সেই ক্ষেত্রে রোজা ভাঙবে কি ভাঙবে না? আগেই ফতোয়া দেন না, আগে আমারটা শোনেন, আমি বলি। আপনারা ফতোয়া দিলে তো হইলই না, ঠিক আছে? কথা আপনারা ভুল বলেন নাই। এখন বিষয়টি একটু ক্লিয়ার করতে হবে। হস্তমৈথুন যদি আপনি রোজা রেখে করেন, এটা রোজা অবস্থাতেও হারাম, ইভেন অন্য অন্য মান্থে করা মনে হয় হালাল। হালাল না হারাম? এভরিওয়্যার এভরি টাইম, যেখানে আপনি যান, যে কোনো সময় আপনি করেন না কেন, মাস্টারবেশন এটা করাকে হারাম করে দিয়েছে একজন, তিনি কে? এবার আসেন, মাস্টারবেশন করলে রোজা ভাঙবে কি ভাঙবে না? প্রশ্নের উত্তর হচ্ছে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে নিজের হাত দিয়ে নিজের লিঙ্গকে ফোর্স করে কোনো প্রকার সিমেন আউট করে এবং তার যে বীর্যটা এটা যদি মণি হয়, অর্থাৎ গাঢ় বীর্য, বীর্যের মাঝে কিন্তু পার্থক্য আছে প্রিয় ভাইরা, মণি আছে, মাজি আছে, অনেকগুলো প্রকার ভেদ রয়েছে, সবগুলো বলা সম্ভব নয়। আমি জাস্ট বেসিক নলেজটা আপনাকে দেওয়ার ট্রাই করছি। যদি কোনো যুবক ইচ্ছাকৃতভাবে নিজের হাত দিয়ে নিজের লিঙ্গকে ফোর্স করে সিমেন আউট করে বা বীর্যপাত করে, এটা যখনই বের হবে সঙ্গে সঙ্গে আপনার রোজা থাকবে না ভাঙবে? ভাঙবে। এবার আসেন আরেকটা পয়েন্ট। আপনি সিমেন আউট করছেন বা আপনি নিজের লিঙ্গ থেকে আপনার বীর্যকে বের করার জন্য প্রচুর পরিমাণে হাত দিয়ে ফোর্স করছেন, প্রিয় ভাইরাকে লজ্জা পাবেন না, এটা কিন্তু জানার বিষয়। বাঁচতে হলে জানার দরকার আছে না নাই? আর খতিব হিসেবে দিস ইজ মাই রেসপন্সিবিলিটি, এটা আমি মনে করি যে আমার দায়িত্ব। প্রত্যেকটা এমন ইস্যু, যেই ইস্যু মানুষ মুখে বলতেও লজ্জা পায়, এটা খতিব সাহেবের সবাইকে জানিয়ে দেওয়ার দরকার আছে না নাই? আচ্ছা, এটা আমার দায়িত্ব। হ্যাঁ, এখন যদি আপনি মাস্টারবেশন করতে শুরু করেছেন, তবে আপনার সিমেন আউট যেটা হয়েছে, আপনার বীর্যপাত যেটা হয়েছে, এটা মণি না বা গাঢ় বীর্য নয়, হালকা পানি জাতীয় কিছু বের হয়েছে। মনে রাখবেন, যেটা হালকা পানি বা পেশাবের মতো, এটা খুব গাঢ় না। এটা যদি বের হয়, আপনার রোজা ভাঙে নাই, তবে আপনার রোজাটা হালকা হয়ে যাবে। কারণ আপনি যখন মাস্টারবেশন করছেন, মনে রাখবেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের এক একটা আলাদা রোজা আছে, আছে না নাই? চোখের রোজা, চোখ দিয়ে হারাম কিছু দেখব। হাতের রোজা, হাত দিয়ে কোনো হারাম কামাই করব। ব্রেইনের রোজা, ব্রেইন দিয়ে কোনো প্রকার ব্যাড বা ইমোরালিটি, কোনো চিন্তা মাথায় নিয়ে আসব। তো আপনি যখন মাস্টারবেশন করছেন, আপনার হাত কি হারাম থেকে বেঁচে আছে? বলেন না কেন বেঁচে আছে? ইভেন আপনার যে লজ্জাস্থান, এটাও তো আপনার হারাম থেকে বেঁচে নাই। এজন্য আপনি যদি আপনার বডিকে হারাম কাজ থেকে সংযত না রাখতে পারেন, তাহলে আপনার রোজার যে একটা স্ট্রংনেস ছিল, একটা শক্তি ছিল, এই শক্তি থাকবে না হারিয়ে যাবে? বলেন, থাকবে না হারিয়ে যাবে? এজন্য প্রিয় ভাইয়ারা, নিয়ত করেন, যদি আপনার এই বাজে অভ্যেস থাকে যে আপনি মাস্টারবেশনের মতো বাজে একটা নেশায় আপনি অ্যাডিক্টেড, আজ থেকে আমরা নিয়ত করি এই ধরনের বাজে কোনো কাজে আমরা যুবক। কাপড়ে নাপাক বীর্য, প্রস্রাব ইত্যাদি লাগে এবং তা শুকিয়ে যায়, তাহলে সে কাপড় পরিধান করে নামাজ পড়া যাবে কিনা? বীর্য যদি লাগে, সে বীর্যকে যদি শুকিয়ে যায় এবং শক্ত হয়ে যায়, সেটাকে খুঁচিয়ে খুঁচিয়ে যদি উঠে ফেলানো যায়, তাহলে তাদের সালাত আদায় করা যাবে, যদিও কিছু আলামত তাও থেকে যেতে পারে। তারপর সেখানে সালাত আদায় করা যেতে পারে। বীর্য পবিত্র করার জন্য পানিতে পবিত্র করাই যাবে, আর এর বাইরে এরকম খুঁচিয়ে খুঁচিয়ে তুলে ফেলা, এটাও বীর্য পবিত্র করার একটা পদ্ধতি। আর প্রস্রাব এবং এই জাতীয় নাপাক যেগুলো লাগে, যেগুলো খুঁচিয়ে উঠার মতো নয়, সেগুলো লাগার পর ওই কাপড়কে ধুইতে হবে। ধোয়ার পর সেটি পাক হবে, যে জায়গা লেগেছে সে জায়গাটুকু ধুলেই ইনশাআল্লাহ বিদিনাল্লাহ পাক হয়ে যাবে, অর্থাৎ